মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জানায়া দিলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খোঁজখবর থাকবে না। একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো। আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে, আশা লাগবেই লাগবেই লাগবে। সবার আসতে হবে, সব নবীরা মৃত্যুবরণ করলো, বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে। তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে তোমার মরণ হবে না। বান্দারে এমনটা না, বান্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময়ে তোমার চলে যাওয়া লাগবে। এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহানের বাবা, কোভিড-19 সময়ে টাকা পয়সার অভাব নাই, এত পরিমাণ টাকা পয়সা যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি, এত টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়া যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও, বান্দা বাঁচতে পারে নাই। কেন? বলে মরণ তোমার বরণ করা লাগবে, তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। এই যে গাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল। ওনার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ক্ষমতারও কোনো অভাব নাই, চেষ্টা তো কম করে নাই, বাঁচার জন্য কিন্তু পারে নাই রে বান্দা। দুনিয়াটা এমনই, সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কিন্তু তোমরা তো এত পরিমাণ নিমখারাম হয়ে গেলা, আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালেন, এরপরেও কত চিন্তা করি, বলে আমি নামাজে যাই না, কত চিন্তা করি সন্তানাদির জন্য, কত চিন্তা করি আমার বউয়ের জন্য, কত চিন্তা করি আমার পরিবারের জন্য। এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার জিন্দেগিতে খাইলাম, যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম। বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা, তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না, কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না, বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। এই যে টাকা পয়সাগুলো মসজিদে মধ্যে দান না করে, মাদ্রাসার মধ্যে না দিয়া নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা, কার জন্য রাখছো? বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে। কার জন্য রাখছো? আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে। কার জন্য রাখছো? বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে। ও বান্দা, না না, তাকায়া দেখো, আজ থেকে 2.5 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার বড় আব্বা, ওই বড় আব্বার বাবা দাদা, অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না, নামটা বলতেও পারে না, এর খবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়া গেলেন, গাড়ি করে গেলেন, আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন, আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দিয়া গেলেন। একটু দেখেন তো, এ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই, এই ব্যাপারে আপনি বুঝেন না। বান্দারে আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না। আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 চলে যাবে। দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন মসজিদের মধ্যে দান করে করে, একটু মনে রাখবেন এই দানটা আমার আখিরাতের লাইনের পুঁজি হয়ে গেল।
আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে মেয়ে তো আমার জন্য দোয়া করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে, অপরাধ শুরু করে, যদি অনেক পরিমাণে অন্যায় করে, তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পৌঁছবে না। আপনার কবরের মধ্যে আপনার ছেলে মেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না। বান্দারে, এই জন্য এত বকিলামি না করে আখিরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও, যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায়, তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায়, তোমার ওই দান তোমার পাশে থাকবি, তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবি, তোমার নামাজটা তোমার পাশে থাকবে। এজন্য তো বারবার হুজুরেরা বলে একটু মসজিদের টাকা থাকলে দান কইরো, একটু মাদ্রাসা টাকা দিয়া বানাইও, একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না, এরপরেও কিছু টাকা তুমি দান কইরো, আল্লাহ পাক তোমার এত পরিমাণ বরকত বাড়ায়া দিবি, কত ফায়দা হয়ে যাবে। বান্দা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, দানের বদৌলতে আল্লাহ পাক বান্দাদের কি পরিমাণ দামি বানায়া দেয়, এত পরিমাণ দামি। এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলা। তুমি মনে করো আমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে। না রে বাবা, না না, কোন সময়ে দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসির উদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল, ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে। একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে, এক দালানে, ওই দালানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা, অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হারিকেন জ্বালানো লাগবে, একটু তেল আমার লাগবে, কিন্তু আল্লাহ গো, ওই তেল কিনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই, যার কারণে আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে, বান্দারে মনোযোগের কান লাগায়া শুনে যাও, 40 জন ডাকাতের লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে, ওই ছেলের কান্না দেখে দেখে নিজেরে ধরে রাখতে পারে না, তার কাছে যায় আর যায় বলে, ও বাবারে, তুই কেন চোখের পানি ফালায়া কান্দো? বলে, আমার মা নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমার মা বাবা থাকলে আমারে তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়া দিত, আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবায় কিনে দিত, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই, যার কারণে আমি তেল কিনতে পারি না। আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না। তখন তার এই কথা বলে, ডাকাত হওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায়। আল্লাহু আকবার পড়বেন না? দিলটা বড় নরম হয়ে গেল। আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি, কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, না না, আমি তারে ফালাইয়া দিয়া যাইতে পারি না, আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব। ডাকাত হওয়ার পরেও ওই ছেলের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়ে যায়। বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায়, যখন দরওয়াজা টুক্কা মারে, এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা কইলা দেখে ডাকাতের সর্দার চলে আসলো, মাথাটা তো গরম হয়ে গেল, হায় রে, আজকে আমার তেলের দোকানে আগুন লাগায়া দিবি, আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে। যে ব্যক্তি সন্ত্রাস, এরা তো যে কোনো ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না? পাবেনি। সন্ত্রাসের কেউ মায়া করে না। দেখবেন উপর দিয়া 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 স্যার বলে,
কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার প্রতি জন্মায়া যায়, উপর দিয়ে বলে স্যার আপনারে ভালোবাসি, স্যার আপনারে মোহাব্বত করি। ও স্যার স্যার ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল। বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারের নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে, আর যেদিন বাড়ি থেকে সব সারিয়া যখন ঢাকায় চলে গেল, তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আসে। না না, উপর দিয়া স্যার স্যার বলে, তেলওয়ালা কয় স্যার কি জন্য আসছেন, তেল লাগবে নাকি? যা লাগবে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ও স্যার গো, আমি আপনারে দেওয়ার জন্যই তো বৈশা আছি, তবে আবার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না, এই তেলগুলো আমার মাথায় উঠে দিবেন, আমি একটু নিয়ে নিয়ে আপনারে একটু আগায়া দিব। যখন এই কথা জানায়া দেয়, বসিরউদ্দিন কয় না না, এতদিন পর্যন্ত তুই আমারে এত পরিমাণ ডাকাত বললা, এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, এখন থেকে নিয়ে 1-2 ঘন্টা আগে আমি ডাকাত ছিলাম, কিন্তু এখন আর আমি ওই রকম। আমি জুনায়েদ আল হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন কেন? তবে মরা লাগবে, কোন সময়ে মরব জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায় দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না, তোর মরণের সময়ে আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো, ও বান্দারে তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও, 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও, তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যায় পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো কেন কেন পারমিশন দিব না, কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসব। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও যাও ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের পানি
ফালায়া ফালায়া জিব্রাইল কান্দে। আমার নবীও জিব্রাইলরে দেখে চোখের পানি ফালায়া কান্না করে। জিব্রাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আর একদিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না। কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায়, ও তো মরণের কঠিনকালেও ভয় করতে পারে না। মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে না। গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ আপনাদের পাশের একটা উপজেলা, ওখানেই ছিল আমার বয়ান। ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল। ও বলে, হুজুর, আমি আমার পুরো জিন্দেগিটা কোরআনের জন্য আমি বিলীন করে দিতে পারি। একটা সময় মৃত্যুর কথা যখন কথাবার্তা বলতে গিয়ে উঠল, সে আমারে জানায়া দিল, হুজুর, আমি তো কঠিনকালেও মৃত্যুর ভয় পাইতে পারি না। কারণ আমি মনে করি যারা মুমিনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায়, এরা মরণের ভয় পায় না। কারণ যেদিন মরণ হয়ে যাবে, মরতে দেরি হয়ে যাবে, আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না। আমার মাওলার যারা আশিক, এরা আমার মাওলার মোলাকাতের জন্য এত পরিমাণ পাগল পারা এরা হয়ে যায়। ওই রবের মুলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না, এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মুলাকাত আমি পেয়ে যাব। জিব্রাইল চোখের পানি ফেলায়া কান্দে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মুলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিব্রাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো। কিন্তু তুমি কেন কান্না করো? তোমার চোখ দিয়া কেন বেয়ে বেয়ে পানি পড়ে? তুমি আমায় একটু জানায়া দাও। জিব্রাইলের নবী বলে, নবী জিব্রাইল রে বলে, জিব্রাইল বলে, নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে, জিব্রাইল তুমি কান্না করো কেন? জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিব্রাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর যত পয়গাম্বর, এই সব পয়গাম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি, ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরতে মূসা, যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1500 বার, 2000 বার ওহী নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গোয়াদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী, আমি আপনার চেহারা দেখব না, আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনবো না। নবী গো, আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনারে না দেখব না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিব্রাইল ভাই, শুনে না, আমার
আমি চলে যাব কোনো অসুবিধা হবে না, আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করি না, আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের পানি ফালায়া কান্না করি না, আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফালায়া কান্না করি না, আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি, আমি নবী চলে যাব, কোনো অসুবিধা নাই, এটা হবে না, কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবে, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব, কি বলা যায় আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক, আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে? বলে, আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি, কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে, তবে আমি আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল, যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীর জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হয়ে যাবি, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী থাকবে না, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে থাকবো। আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম, আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন, নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যাও রে, গিয়া এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জিবরাইল আজরাইলে পাঠাইয়া দিল, নবীর দরবারে চলে গেল। নবীর কাছে যাইয়া আমার পয়গম্বররে জানায়া দেয়, পয়গম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ বলেছে আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছি, তাহলে অসুবিধা নাই। ও মালাকুল মউত, তোমারে পারমিশন দিয়া দিলাম, আমার রূহটাকে এখন তুমি কবজ করে নিয়ে যেতে পারো। এবার আজরাইল আমার নবীর রূহটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবী আমার বলে, ও ভাই আমার আজরাইল, তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠায়া দিলা, আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও আজরাইল রে, এরকম কি আমার উম্মতের বেলায় এত কষ্ট হয়ে যাবে? এরা তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারেও না রে। এরা কি এদের বেলা আজরাইল এমন আচরণ তোমরা করবা? আজরাইল ডেকে বলে, নবী না, আপনার উম্মতের বেলায় এমন করা হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে যে উম্মতেরা চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে, এদের মরণটা কঠিন কালেও কঠিন হবে না, কঠিন হবে
না। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায়, দুধ খাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একজন মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না, তার মরণের সময়ও ওই মুমিন এতটুকু পরিমাণও টের পাবে না। তবে হা হা, দুনিয়াতে হুজুরের কথা শুনে শুনে যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে, যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই, হুজুরের কথা কান দিয়ে এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া যারা বের করে দিল, এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জাননি। বলে কি কষ্ট হবে? বলে একটা যদি জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি জবাই না করে উল্টায় যদি ছিলে ফেলে, তাহলে ওই খাসিটার যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে, একটা বেনামাজি, একটা বেরোজাদার, একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না, এদের বেলায়ও ওই খাসির চাইতেও কষ্ট এদের রূহ কবজের সময় হয়ে যাবে।